সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক অভূতপূর্ব বিক্ষোভ সমাবেশ। শিক্ষক, কর্মচারী ও সাধারণ মানুষ একসঙ্গে রাস্তায় নেমে এসে দাবি তুলেছেন, শিক্ষাকে জাতীয়করণের আওতায় আনতে হবে, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে এবং সকল পর্যায়ের শিক্ষক কর্মচারীর জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সমাবেশে অংশ নেওয়া বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। একই কাজ করেও তারা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মতো মর্যাদা, বেতন ও সুযোগ পাচ্ছেন না। এতে শিক্ষা ব্যবস্থায় গভীর বৈষম্য তৈরি হয়েছে। বক্তারা সতর্ক করে বলেন, সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে এই বৈষম্য একসময় দেশের শিক্ষাখাতে বড় ধরনের সংকট তৈরি করবে। অংশগ্রহণকারীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শুধু শিক্ষকদের দাবি নয়, এটি সময়ের দাবি, একটি বাস্তবসম্মত প্রক্রিয়া যা সার্বিক শিক্ষা উন্নয়ন ও মান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব যাদের হাতে, সেই শিক্ষক সমাজ যদি অনিশ্চয়তায় ভোগে তবে শিক্ষার মান ধরে রাখা সম্ভব নয়। বিক্ষোভে শিক্ষকদের আবেগঘন বক্তব্য, রাজপথে শৃঙ্খলিত মিছিল এবং সরকারের কাছে পেশ করা ৭ দফা দাবির বিবরণে উঠে এসেছে তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা। অংশগ্রহণকারীরা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, অবিলম্বে জাতীয়করণের প্রক্রিয়া শুরু করতে এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্যহীন একটি ন্যায্য কাঠামো গড়ে তুলতে। এই প্রতিবেদন শুধু একটি বিক্ষোভের চিত্র নয়, এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান বাস্তবতা ও ভবিষ্যতের দিক নির্দেশনা তুলে ধরেছে। যারা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবেন, শিক্ষানীতি প্রণয়ন বা সংস্কারে আগ্রহী, তাদের জন্য এই ঘটনাটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এক অধ্যায়।